একটা কথার জল্পনা কল্পনা যেন শেষ হচ্ছে না। কথাটি হচ্ছে, নারী কিসে আটকায়, পুরুষ কিসে আটকায়। আজও চলছে এই বাক্যটির জল্পনা কল্পনা। আসলে নারী কিসে আটকায়, আসলে বা পুরুষ কিসে আটকায়। কেউ কেউ আমরা বলি পুরুষ আটকায় নারীর সৌন্দর্যে, নারীর ভালোবাসায়, নারীর মায়ায়। তারা আজ কি বলবেন? আবার নারীর ক্ষেত্রেও একই কথা, নারী কিসে আটকায়। আসলে বর্তমান পরিস্থিতি বারবারই প্রমাণ করে দিচ্ছে নারী পুরুষ আসলে কিছুতেই আটকায় না। যে পুরুষের ঘরে সুন্দরী বউ আছে, সুস্থ সুন্দর বউ আছে, স্ত্রী আছে, সুন্দর সুস্থ স্বাভাবিক সন্তান আছে, এমনকি অর্থ সম্পদের মালিক সে, তার আবার কিসে আটকানোর প্রয়োজন আছে? আবার একজন নারীর নিজস্ব কর্ম আছে, ব্যবসা আছে, অথবা একটা ভালো জব আছে, একটা ভালো স্কেলের বেতন পায়, সুস্থ সুন্দর একটা স্বামী আছে, একদম হিরোর মতো চেহারা, ঘরে একটা ছেলে একটা মেয়ে সন্তানও আছে। তাহলে এই মেয়ের কিসে সমস্যা, কি নাই তার ঘরে, যে অভাবের কারণে এই নারীকেও আটকে রাখা সম্ভব হচ্ছে না ঘরে? আসলে নারী পুরুষের চরিত্র যদি খারাপ হয়, অর্থাৎ যে নারী বা পুরুষের চরিত্র খারাপ, সেই নারী বা পুরুষকে কোনো কিছু দিয়েই আটকে রাখা যায় না। কেউ এখন আর কথা বলবেন না নারী পুরুষ ভালোবাসায় আটকায়, মায়ায় আটকায়, কথা বলবেন না। কারণ বর্তমান সময়ে বারবারই অনেকেই প্রমাণ করে দিচ্ছে সব কিছু আছে, তবু তাদেরকে আটকে রাখা যাচ্ছে না। কেন যাচ্ছে না? আসলে এটা বলবেন সবাই এবং এটাই বিশ্বাস করবেন, যাদের আটকে রাখা যায় না, সে নারী হোক আর পুরুষ হোক, তাদের আসলে চরিত্র ভালো না, তাদের চরিত্র খারাপ, চরিত্রের দোষ আছে। চরিত্র যদি খারাপ হয় তাহলে তাদের কোনোভাবেই আটকে রাখা সম্ভব না। বর্তমানে অনেকেই সেটা বারবারই প্রমাণ দিচ্ছে। তাই এ ব্যাপারে আমাদের আর কোনো সন্দেহ থাকার কথা না। এখন আমাদের যেটা মনে রাখা উচিত, চরিত্রহীন পুরুষের সাথেই কেবল চরিত্রহীন নারীর সম্পর্ক হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি কোনো পুরুষ এমন পরকীয়ায় লিপ্ত হয় ঘরে স্ত্রী থাকার পরেও, তাহলে চিন্তা করতে হবে যে নারীর সাথে সে সম্পর্কে জড়িয়েছে সেই নারীর অবশ্যই চরিত্রের দোষ আছে, অথবা যে পুরুষ কোনো নারীর সাথে জড়িয়েছে সেই পুরুষেরও চরিত্রের দোষ আছে ওই নারীর মতো। আরও একটি বিষয়ে আমাদেরকে সতর্ক থাকা উচিত। যেসব নারী পুরুষ পরকীয়ায় লিপ্ত থাকেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি পরকীয়া করে আবার নতুন করে সংসার করতে চান, তাহলে সংসার কিন্তু ভাই টিকবে না বেশি দিন। কারণ দুজনেরই চরিত্রের সমস্যা, এটা মাথায় রাখতে হবে। কারণ দুজনের মধ্যেই কিন্তু ভালোবাসা বলে কিছু নেই, হৃদয় বলে কিছু নেই, মায়া বলে কিছু নেই। মায়া থাকলে কেউ কিন্তু ওই পিছনের সন্তান বউকে ফেলে রেখে আসতে পারতেন না। আত্মীয় স্বজনের মাথায় মুখে চুনকালি লাগিয়ে আপনারা এই ধরনের পরকীয়ায় লিপ্ত হতে পারতেন না। এটা কিন্তু আপনাদের বিশ্বাস করে, এর উপরে ভিত্তি করেই এই পরকীয়া যারা করেন তাদের উভয়েরই একটা সংসার যদি করার ইচ্ছা থাকে, তাহলে একটু ভেবে চিন্তেই অতীতের সংসারটা ভাঙার চিন্তা করবেন এবং তারপর দুজনের সংসার করার চিন্তা করবেন। কারণ সংসারে কিন্তু সুখী হতে পারবেন না। অতীতে কেউ হয়নি, বর্তমানেও আমি দেখতে পাচ্ছি না কেউ হয়েছে। যারা প্রথম স্বামীকে কষ্ট দিয়েছে, প্রথম স্ত্রীকে কষ্ট দিয়েছে, সন্তানগুলোকে রেখে নিজের সুখের কথা চিন্তা করে পরকীয়া করে ঘর বাঁধার স্বপ্নে ঘর বেঁধেছে, তারা পরবর্তীতে সুখে থাকতে পারেনি। কখনোই সম্ভব না সুখে থাকা। এখন হয়তো বা অনেকে আমার সামনে এসে দু একটা উদাহরণ দিবেন যে না এটা মিথ্যা, এটা ভুল, ওয়েট করতে থাকেন। যাদেরকে আপনারা উদাহরণ হিসেবে দেখছেন তাদের জীবনটা সেই পর্যন্ত, সেই সময় পর্যন্ত যেতে দেন। এই ধরনের সম্পর্কের পরিণতি দেখতে হলে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। অপেক্ষা না করে উদাহরণ হিসেবে এই সব মানুষগুলোকে সামনে টেনে এনে পরকীয়ার মতো একটি জঘন্য সম্পর্ককে প্রতিষ্ঠিত করার চেষ্টা সত্যি অযৌক্তিক। যেভাবে বর্তমানে পরকীয়া সম্পর্ক বেড়ে যাচ্ছে,
তাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সঠিকভাবে বেড়ে ওঠা, সুন্দর পরিবেশে বেড়ে ওঠা ভবিষ্যৎ প্রজন্মের মেধা বিকাশের অন্তরায়। বাস্তব সত্য এটাই, যারা পরকীয়া করে তাদের হচ্ছে রুচির দুর্ভিক্ষ। এই ধরনের দুর্ভিক্ষ যাদের আছে তাদের বিয়েই করা উচিত না। বিয়ে করে একটা মেয়ের জীবন নষ্ট করা, দুটো সন্তানের জীবন নষ্ট করা কোনোভাবেই উচিত না। বিয়ে না করাই ভালো। আর যদি বিয়ে করতেই হয় তবে নিজের চরিত্রকে পরিবর্তন করতে হবে, তবেই বিয়ে করা উচিত। অধিকাংশ ক্ষেত্রে অবশ্য দেখা যায় পরকীয়া যারা করে তারা এই সম্পর্কটা গোপনে চালিয়ে যায়, তারা প্রকাশ্যে আনতে চায় না, কারণ তাদের ইচ্ছাই থাকে না একে অপরকে বিয়ে করবে, কিন্তু সম্পর্কে থেকে তারা এনজয় করতে পছন্দ করে। পরকীয়া সম্পর্কে লোক জানাজানির ভয় থাকে, আর কোনো ভয় থাকে না, কারণ এই সম্পর্কের মানুষ দুজন একে অপরের প্রতি ভীষণ কেয়ার দেখায়, কিন্তু দায়িত্ব নেয় না। কোনো প্রতিশ্রুতিও থাকে না, কোনো দায়বদ্ধতাও থাকে না, কোনো ভয়ও থাকে না। কারণ পরকীয়া যারা করে দুটো মানুষই শারীরিক এবং মানসিক দিক দিয়ে থাকে অনেক বেশি সচেতন। তারা দুজনই একই সাথে এনজয় করতে পছন্দ করে এবং দুজনের চাও থাকে একই রকম। যতই মান সম্মান অনেক বেশি থাক, অনেক বেশি শিক্ষিত, অনেক ভালো ডিগ্রি অথবা অনেক অর্থ সম্পদ থাকুক না কেন, চরিত্রে যদি সমস্যা থাকে তবেই তারা পরকীয়ার মতো সম্পর্কে লিপ্ত থাকে, পরকীয়ার মতো সম্পর্কে জড়িয়ে পড়ে। তারা পরকীয়া করতে পছন্দও করে, এটা তাদের একান্ত ভালো লাগা।